নমস্কার বন্ধুরা। হিন্দু ধর্ম আমাদের শেখায় বসুবৈধ কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বই এক পরিবার। কিন্তু সেই হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। জানেন কি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। কেন এই কঠোর নিয়ম? এর পেছনে কি শুধুই গোঁড়ামি, নাকি লুকিয়ে আছে এমন কোনো ইতিহাস যা আমরা অনেকেই জানি না? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। পুরীর মন্দিরের এই নিয়মের প্রধান কারণ হলো ঐতিহাসিক আঘাত বা ট্রমা। আপনারা জানলে অবাক হবেন, জগন্নাথ মন্দির তার ইতিহাসে কমপক্ষে 18 বার ভয়াবহ আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে ষোড়শ শতকে কালা পাহাড়ের মতো আক্রমণকারীরা বারবার মন্দির ধ্বংস করেছে, বিগ্রহ লুট করেছে এবং এর পবিত্রতা নষ্ট করেছে। এই লাগাতার আক্রমণ থেকে মন্দির এবং জীবন্ত বিগ্রহকে রক্ষা করার জন্য তৎকালীন পুরোহিত এবং রাজারা একটি কঠোর নিয়ম তৈরি করেন। যাদের মন্দিরের শত্রু হিসেবে মনে করা হতো তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। সময়ের সাথে সাথে এই আত্মরক্ষার উপায়টি একটি অটুট ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। যা শুরু হয়েছিল নিরাপত্তার জন্য, তা আজ আচারের অংশ। দ্বিতীয় কারণটি হলো জগন্নাথ দেবের পুজোর এক ইউনিক ধারণা। এখানে প্রভু জগন্নাথ শুধু একজন দেবতা নন, তিনি একজন জীবন্ত রাজা, লিভিং কিং। মন্দির হলো তার রাজপ্রাসাদ। প্রতিদিন তার ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, স্নান, রাজকীয় ভোগ গ্রহণ এবং ঘুমোতে যাওয়া সবকিছুই একজন রাজার মতোই তার সেবা করা হয়। পুরোহিতদের বিশ্বাস এই সেবার পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যারা এই বিশেষ আচার বিচার বা শুদ্ধি সম্পর্কে অবগত নন, তাদের উপস্থিতি এই পবিত্র পরিবেশকে বিঘ্ন ঘটাতে পারে বলে মনে করা হয়। এটি কোনো ব্যক্তিকে ছোট করা নয়, বরং একটি বিশেষ আধ্যাত্মিক পরিবেশকে রক্ষা করার চেষ্টা। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। মন্দির হয়তো কঠোর, কিন্তু প্রভু জগন্নাথ নিজেই তার অন্তর্ভুক্তির প্রমাণ দেন, যা জানলে আপনি অবাক হবেন। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তাদের জন্য নিরাশ হওয়ার কিছু নেই। মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা সিংহদ্বারের ওপরেই প্রভুর একটি বিশেষ বিগ্রহ আছে, যার নাম পতিত পাবন, অর্থাৎ পতিত বা দুঃখীদের উদ্ধারকর্তা। যে কেউ এখান থেকেই প্রভুর দর্শন করতে পারেন। আর সবচেয়ে বড় প্রমাণ হলো বিশ্ববিখ্যাত রথযাত্রা। বছরে এই একবার মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মন্দিরের সমস্ত নিয়ম ভেঙে গর্ভগৃহ ছেড়ে নিজেরাই রাস্তায় নেমে আসেন। কেন? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্তকে দর্শন দেওয়ার জন্য। রথযাত্রার মূল বার্তাটাই হলো, আপনি যদি প্রভুর কাছে যেতে না পারেন, প্রভু নিজেই আপনার কাছে চলে আসবেন। এর চেয়ে বড় অন্তর্ভুক্তির বার্তা আর কি হতে পারে? এছাড়া মন্দিরের রান্নাঘরে তৈরি হওয়া ভোগ যখন প্রভুকে নিবেদন করা হয়, তখন তা মহাপ্রসাদে পরিণত হয়। আর এই মহাপ্রসাদের সামনে কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ধনী, গরিব, যে কেউ এই প্রসাদ একসাথে বসে গ্রহণ করতে পারে। সুতরাং পুরীর মন্দিরের এই নিয়মটি একদিকে যেমন শত শত বছরের ঐতিহাসিক ক্ষত এবং বিশেষ আচারের ফল, তেমনি অন্যদিকে রথযাত্রা এবং মহাপ্রসাদের মাধ্যমে প্রভু জগন্নাথ নিজেই প্রমাণ করেন যে তিনি সত্যিই জগতের নাথ বা সকলের ঠাকুর। এই বিতর্ক হয়তো চলতেই থাকবে, কিন্তু জগন্নাথের এই দ্বৈত রূপ, মন্দিরের কঠোরতা এবং রাজপথের উদারতা হয়তো তার মহিমার আসল পরিচয়। আপনার কি মনে হয়, পুরীর এই নিয়ম কি বদলানো উচিত, নাকি এই ঐতিহ্যকেই আমাদের সম্মান করা উচিত? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ধন্যবাদ।